মিটার চার্জ দিতে হয়। কেন মিটার চার্জ দিতে হবে? টাকা দিয়ে তো মিটার লাগানো হয়েছে। এই মিটার চার্জ বন্ধ করতে হবে। এই মিটার চার্জ আমরা দিব না। আকাশ ছোঁয়া বিদ্যুতের দাম বাড়িয়েছেন, বেতন কি সেভাবে বেড়েছে নাকি? ভ্যানের মধ্যে দেখেন কিভাবে করে চার্জ দিয়ে বিদ্যুৎ চুরি করে নেওয়া হচ্ছে, এই মোটা মোটা কেবল দিয়ে। আমাদের দেশের মানুষ না খেয়ে মরে যাবে আপনারা যদি বিদ্যুৎ দিতে না পারেন। আপনারা বিদ্যুতের দাম বাড়িয়েছেন, আকাশ ছোঁয়া বিদ্যুতের দাম বাড়িয়েছেন, বেতন কি সেভাবে বেড়েছে নাকি? বেতনকে আপনারা 98% বাড়িয়ে দেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা 37% 38% বিদ্যুৎ বাড়িয়ে দিলেন, আপনারা বেতনটা বাড়িয়ে দেন না 37% 38%। সবাইকে বলে বিদ্যুৎ বাড়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম 37% 38% বেড়ে গেছে। তাহলে একজন মানুষ কিভাবে চলবে? যে ব্যক্তির 10,000 টাকা বেতন, সে তো এখন খাবার খাইতে পারবে না, কারণ বিদ্যুতেরও তো আর ভরতে হয়, সেখানে আগে যে টাকা লাগতো তার দ্বিগুণ লাগে। একটা মিটার চার্জ দিতে হয়। কেন মিটার চার্জ দিতে হবে? টাকা দিয়ে তো মিটার লাগানো হয়েছে। আপনারা দেখেন আমাদের দফাতে আছে এই মিটার চার্জ বন্ধ করতে হবে। এই মিটার চার্জ আমরা দিব না। আপনারা বিদ্যুতের দামও বেশি নেবেন, আপনারা মিটার চার্জও নেবেন, তাহলে আবার বিদ্যুৎ চুরি করে আপনারা বন্ধ করতে চাইবেন না। আবার আপনারা হকারদেরকে বিদ্যুৎ দিবেন, অথচ আমাদের দেশে কৃষক মরে যাচ্ছে বিদ্যুতের জন্য। আমরা খাবার পাচ্ছি না, আমাদের খাবারের দাম বেড়ে গেছে। আমাদের আমদানি মুখে খাবারের এখন বাণিজ্য চলে গেছে, আমাদের যেখানে রপ্তানি মুখে হওয়ার কথা ছিল। আমার দুঃখের কথা, দেশের প্রধানমন্ত্রীও এই ঢাকার এমপি, দেশের বিরোধী দলীয় নেতাও এই ঢাকার এমপি, কিন্তু তারা আমাদেরকে দেখে না। আমি মানুষটা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি, তিনি ঢাকার এমপি না, এমপির সাথে তো জনগণের দেখা করার কথা, কিন্তু তিনি আমাকে সময় দিলেন না। ভ্যানের মধ্যে দেখেন কিভাবে করে চার্জ দিয়ে বিদ্যুৎ চুরি করে নেওয়া হচ্ছে, এই মোটা মোটা কেবল দিয়ে। এখন আমার প্রশ্ন আছে, এই মোটা মোটা কেবল দিয়ে যে বিদ্যুৎটা চুরি হচ্ছে, এই মোটা মোটা 440 লাইনের তো কোনো সাধারণ মিস্ত্রির কাজ না। এটা অবশ্যই ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে হয় এই চুরিটা। আপনাদেরকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে বিচার দিতে হবে। এই যে বিদ্যুৎটা যে চুরি হচ্ছে, ওইখানে যে খামারে লসে পড়তেছে, তাদের কি করবেন? আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে ঢাকার যেখানে যত অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে, সব অবৈধ বিদ্যুৎ সংযোগ আজকে 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে, কেটে ফেলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ঢাকা 17 আসনের এমপি, তারা যদি নিজেদের এলাকা নিজেদের জন্যই কাজ